ফাইজলামের একটা লিমিটেশন থাকে। তুই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবি মানে আমি স্টুডেন্ট হয়ে আমি পারতেছি না, আর তুই অশিক্ষিত মূর্খ গ্রাম থেকে আসছস, কিছু বুঝছস না, তুই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবি না, মানে সান্ত্বনা দিতে আসছস। যা এখান থেকে। আম্মু, আমার এই অঙ্কটা কোনোভাবেই মিলাতে পারতেছি না। আরে চেষ্টা কর, পারবি। হচ্ছে না তো। বললাম না চেষ্টা কর, হয়ে যাবে। ভাইজান এই অনেক সময় ধরে দেখতে আছি আপনি এই অঙ্কটা মিলিংয়ের চেষ্টা করতে আছেন কিন্তু পারতে আছেন না। আপনি মোট দাঁড়ান, মুই অঙ্কটা মিলাই দিই। কি? তুই বাসা সামান্য কাজের লোক, তুই আমার এই অঙ্ক মিলাবি কিভাবে? তুই জানিস এই অঙ্কটা কত কঠিন? জানি কঠিন, কিন্তু সমস্যা নেই। আপনি যেভাবে মিলিংয়ের চেষ্টা করতেছেন তখন তো কঠিন হইবেই। আপনি মোট দাঁড়ান, ওই 1 ক্লাসের মধ্যে মিলাই খেলাম। দেখ, তুই আমার মাথাটা একদম নষ্ট করে ফেলাইছস। তুই এখন যা, আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। ভাইজান মোর মাথা ঠিক আছে, আপনার চিন্তা করেন না। মুই যদি মিলাই দিই তাই আপনার কোনো সমস্যা আছে? দেন ভাই, মুই পারি, মুই মিলাই যেতে পারবো। তোর কি মাথা ঠিক আছে? তুই আমার এই জায়গায় এসে পাগলামি করতেছস। আম্মু কিছু বলবে? দেখ না বাবা, দে। তুই যদি এই অঙ্কটা না পারস, তোর একদিন কি আর আমার একদিন কি, দেখ কর। আপনার রাগ হইলেন না, মুই মিলাই দিতে আছি। আপনার এই মুশকিল মুই আসান হয়ে দিতে। এই দেন ভাইজান, মিলে গেছে। দেখছেন 1 ক্লাসের মধ্যে মিলে গেলাইছে। আম্মু কিভাবে সম্ভব? এই অঙ্কটা এত সহজে পাবে গেল? তুই কি লেখাপড়া করেছিস? খালা ওই মগ বাড়ির ধারে পুকুনা একটা স্কুল আছে, সেই স্কুলে প্রায় পড়ছিলাম। স্কুলে পড়ছি মোটামুটি বলা যায় মুই পড়ছি। এসএসসি পরীক্ষা দিয়েছিস তুই? এই এসএসসি পরীক্ষা এটা জানি কোনটারে হয়, কোনটা ও হয় 9 এর পরে যে বড় একটা পাস দিতে হয়, এই পাসটা না হয়, এই পাসটা দিয়ে লাইছিলাম। এই পাস দেওয়ার পরে মগ আব্বা একটা দৌড়ে আড়ে কোণে মিষ্টি লইছিল, পুরো এলাকার মানুষের মিষ্টি হয়েছে। এরপর খুশি মোর কপালে এখানে একটা চুম্মা দিয়েছে। মুইও খুশি হয়ে কয়েকটা মিষ্টি খাইয়ে লাইছিলাম। মিষ্টি খাওয়ার পর ভালো লাগছে, খুব খুব মিষ্টিগুলো খুব মিষ্টি লাগছে। এত কম যায় আমি পড়ছি। ভাইজান আপনার না মাথা ব্যথা আসতে আছে, আপনি না কইছেন এক কাপ চা খাইবেন? আমার মাথাটা খুবই ব্যথা করতেছে, যা আমার জন্য গরম 1 কাপ চা নিয়ে আস। মুই এই যে আপনার লেগে কড়া করি, এই যে খালারে যেভাবে দেই চা কড়া কড়া গরম চা, এরকম এক কাপ চা করে লইতেছি আপনার লেগে। এই সুমাই, এই তোর যে অনেকক্ষণ ধরে খাবার টেবিলে ডাকতেছি, তোর কি কথা কানে যাইতেছে না? কি করতেছিস তুই? মা তোমার সমস্যাটা কি বলো তো? আমি কি তোমার বলছি যে আমার ক্ষুধা লাগছে? এত চিল্লাচিল্লি করো কেন? ঠান্ডা ভাবে কথা বলতে পারো না, সারাদিন শুধু চিল্লাইতে থাকো। আমি একটা প্রবলেমের মধ্যে ফাইসা আছি। আমার কিছুদিন পর পরীক্ষা, আমি অ্যাসাইনমেন্ট একটাও কমপ্লিট করি নাই। আমি যে কি লিখবো কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আর এর মধ্যে আসো তো তুমি সারাদিন চিল্লাচিল্লি করো। ও এখন কিছুদিন আমার পরীক্ষা দেখে এলে তুমি পড়া টেবিলে বসে। এই তুই ভার্সিটি যা কি করস? আড্ডা মারস না ঘুরস? কি করস ভার্সিটি যা? ওরে আল্লাহ, তুমি এত চিল্লাচিল্লি করতেছো কেন? আমি দেখতেছো একটা ঝামেলার মধ্যে আছি, তারপরও চিল্লাচিল্লি করতেছো। কই আমার হেল্প করবা, কি করব সেটা বুঝতেছি না। তুমি উল্টা চিল্লাচিল্লি করে আমার মাথাটা এমনি এলোমেলো হয়ে আছে, তুমি আরো এলোমেলো করে দিচ্ছ। মা তুমি একটু চুপ করো তো, তোমার যদি ক্ষুধা লাগে তুমি একা যে খেয়ে নাও, যাও। তুই যে কি করস না আমার ভালো লাগে না। খালা আবার চলেন টেবিলে খাবার দিছি, গরম গরম খাইবেন। মানে সমস্যাটা কি তোদের? হ্যাঁ, একজন থামলে আরেকজন শুরু হয়ে যায়। কি প্রবলেমটা কি? হ্যাঁ, আমি কি একটা বারো বলছি আমার ক্ষুধা লাগছে? তুই একসাথে চিল্লাচিল্লি শুরু করছিস কেন? আমি একটা ঝামেলার মধ্যে আছি, আমি কি করবো বুঝতেছি না। একে তো মা, তারপর হচ্ছিস তুই। অ্যাসাইনমেন্ট সমস্যা তো, আপনি অ্যাসাইনমেন্ট সমস্যা ভুগতে আছেন। আপনার এই অ্যাসাইনমেন্ট সমস্যা আমি সমাধান করে দিব। আগে খান তো, তারপর ঠান্ডা মাথায় অ্যাসাইনমেন্ট সমস্যা সমাধান করব। তুই কিন্তু অতিরিক্ত করতেছিস। আমি কি তোর একটা বার বলছি আমার ক্ষুধা লাগছে? মা তুমি এটা কেন রাখছো বলো তো? সবসময় ঝামেলা করে। আমি এমনিতেই বুঝতেছি না যে আমি কি করবো। কিছুদিন পর আমার পরীক্ষা, আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করি নাই। আমি যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করি না এটা নিয়ে আমি চিন্তাও পড়ে গেছি। তোরা এটা শুরু করে দিছিস। আফা এত মাথা গরম করেন না, অ্যাসাইনমেন্ট সমস্যা সমাধান করে দেবো বলছি তো, আমি করে দেবো। আপনি আগে খাইলাম। কি বললি তুই? হ্যাঁ, ফাইজলামি করছ আমার সাথে। ফাইজলামের একটা লিমিটেশন থাকে। তুই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবি মানে আমি স্টুডেন্ট হয়ে আমি পারতেছি না, আর তুই অশিক্ষিত মূর্খ গ্রাম থেকে আসছস, কিছু বুঝছস না, তুই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবি না, মানে সান্ত্বনা দিতে আসছস। যা এখান থেকে। ওরে আল্লাহ, বুঝতে পারছি আপনি অ্যাসাইনমেন্ট কমপ্লিট না হইলে আপনি খাইতে যাবেন নাই তো। আমি অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করে দিতে আছি। দেখ আমার শীটগুলো নষ্ট হবে। মা এটার অ্যাসাইনমেন্ট করতে হবে। আমার যদি একটা শীট নষ্ট হইছে না তার ভিতরে তো খবর আছে। শীট নষ্ট হইবে। মা কিছু বলতেছ না কেন?
এই 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 দুইটা অ্যাসাইনমেন্ট আমি করে দিলাম, এই দেখ হয়েছে কি। এরপর বাকি যেগুলো আছে খাওয়ার পরে আপনার সব অ্যাসাইনমেন্ট আমি করে দিব, আপনার কোনো সমস্যা নেই। আপনার না এই দেখেন হয়েছে কিনা, মেলছে কিনা, এই দেন আপনার অ্যাসাইনমেন্ট। আজব ব্যাপার, মানে সবকিছুই তো ঠিক আছে। মা ও অ্যাসাইনমেন্ট কিভাবে কমপ্লিট করলো? একটা অশিক্ষিত মূর্খ দ্বারা তো এগুলো করা সম্ভব না। মা ওকে জিজ্ঞাসা করতো কে। এই সত্যি করে বলতো তুই কে, তোর পরিচয় কি? খালা আপনি আমার চেনেন না, আমি আপনাকে বাসার কাজের লোক মকবুল। এই সত্যি করে বল কিন্তু, নাহলে কিন্তু পুলিশ ডাকমু। কি কম, এই বাইরে চুরি ডাকাতি করলে পুলিশ ডাকে, আমি সামান্য অ্যাসাইনমেন্ট করতে এলে কি আপনি আমার পুলিশে দিবেন? এই তুই আবার মিথ্যা কথা বলিস, সত্যি করে বল, নাহলে কিন্তু এখন কিন্তু পুলিশ ডাকমু। খালা পুলিশ ডাকেন না, পুলিশ ডাকবেন কেন খালা? আসলে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। কি তুই কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে আমার বাসায় কাজ করিস? খালা ভাগ্যের নির্মম পরিহাস। আসলে বাবা মা জমি জমা বিক্রি করে ঢাকায় পাঠাইছিল পড়াশোনা করতে। জমি বেচে সব টাকা দিয়ে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। অবশ্য পাসও করে ফেলি, কিন্তু পাস করার পর চাকরি পেতে হয়, কারণ চাকরি না পেলে খাবো কি, বাবা মাকে খাওয়াবো কি? এতদিন বাবা সংসারটা পরিচালনা করত, মা অসুস্থ ছিল। বাবা কদিন আগে অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে ফেলে। সংসারের সকল দায়িত্ব আমার উপরে। আমি যদি টাকা না পাঠাই আমার সংসার চলে না। চাকরির জন্য অনেক ঘুরছি, অনেক জায়গায় ঘুরছি, কোনো জায়গায় চাকরি পাইনি। আমি বাধ্য হয়ে আপনাদের এখানে কাজের লোক হিসেবে জয়েন করছি। আর আমি যদি বলতাম আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আপনারা কোনোদিনও আমার এই চাকরিটা দিতেন না, বিশ্বাস করতেন না, ভাবতেন আমি প্রতারক। খালা আমি মিথ্যে কথা বলছি, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু আমার চাকরি দিয়ে তারা দিবে না, তাহলে আমার বাপ মা আমার পরিবার না খেয়ে থাকবে। তুই আমার একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার আমার বাসায় কাজ করবি, এটা আমি মেনে নিতে পারি না। তুই কালকে থেকে আমার অফিসে জয়েন করবি। কি কোন খালা আপনি আমার চাকরি দিবেন আপনার অফিসে? শোন, আমার মেয়ের জন্য অনেক দিন ধরে একটা যোগ্য পাত্র খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তোর মতো শিক্ষিত ভদ্র এরকম একটা ছেলেই চাইছি। তুই কি আমার মেয়েকে বিয়ে করবি? আসলে আমি না মানে খালা আমি রাজি। তোরা কথা বল, আমি আসি। কইলে তো না কইতে পারে, মুরব্বী তো না বল কেমনে কর। চলে খাইতে দেয় পরে আসে।